Question number 10. A jar contains black and white marbles. If there are 10 marbles in the jar, then which of the following could not be the ratio of black to white marbles? টোটাল দেখো এখানে জারটাতে ব্ল্যাক প্লাস হোয়াইট মানে কালো আর সাদা মার্বেল মিলিয়ে মোট 10টা মার্বেল আছে। টোটাল 10 মার্বেলস আর দেয়ার। তো যেহেতু আমার টোটাল 10 মার্বেলস আছে, তো বলছে এগুলোর মধ্যে কোনটা আমার, এই অপশনগুলোর মধ্যে কোনটা আমার ব্ল্যাক আর হোয়াইট মার্বেলের রেশিও হবে না। তো যে রেশিওটা যোগফল 10, যদি রেশিওটা যোগফল 10 হয় বা 10-এর কোনো ফ্যাক্টর হয়, তাহলে সেগুলো হবে, আদারওয়াইজ হবে না। যেমন ধরো জাস্ট অপশন চেক। অপশন এ দেখো 9:1, 9 প্লাস 1 কত? 10। তাহলে এটা হতে পারে, কিন্তু আমার দেখো চেয়েছে হুইচ কুড নট বি, কোনটা হবে না চেয়েছে। আবার দেখো 7 আর 3 যোগ করলে 10, এটাও হতে পারে। এদিকে দেখো 1-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 5। 10-এর ফ্যাক্টর তো 5, তার মানে এটাও হতে পারে। তাহলে হবে না কোনটা? দেখো যোগ করে দেখো 10 একে 11। 11 কি 10-এর কোনো উৎপাদক নয়, তো 11 হবে না। তো দা আনসার ইজ অপশন সি, এটা হতে পারে না, বাকিগুলো কিন্তু হবে। বোঝা গেল? ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও, এনি ডাউট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। The average of 5 numbers is 61. 5টা সংখ্যার অ্যাভারেজ বলছে 61। তাহলে টোটাল অফ 5 numbers is how much? 61 into 5, তাহলে 5 একে 5, 5 6 30, 305। Average of 5 number is 61, so total of 5 number is 305. If the average of first and third number is 69, তার মানে ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বার অ্যাভারেজ 69, তাহলে টোটাল কত হবে? 69 into 2, that means 138. And the average of second and fourth number, second plus fourth, second আর fourth এর অ্যাভারেজ বলছে কত? That is also 69. So second আর fourth এর টোটাল কত হবে? 69 into 2, that is 138. যোগ করে দাও, তার মানে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ পেয়ে যাব 138 প্লাস 138, that is 276. আমাদের ফিফথ নাম্বারটা চেয়েছে, ফিফথ নাম্বারটা কি হবে তাহলে? টোটাল আমার কত? 305 মাইনাস the sum of the 4 numbers, that is 276. তাহলে কত হবে এটা? 24 প্লাস 5, তার মানে 29। So the answer is option Bombay, 29. That is the fifth number, 29. বোঝা গেল? দেখে নাও, কারোর ডাউট থাকলে বলো। বোঝা গেছে এটা? বাকিদের কারো কোনো ডাউট কোনো এক্সচেঞ্জে? নেক্সট কোশ্চেন দেখো, মালদার সামনে বসে আছে, তোমার কাছে খাতা না থাকলে কারো কাছ থেকে পেজ নিয়ে নাও।
কোশ্চেন নাম্বার 12 দেখো, if the absolute difference between the selling price of the article when there is 15% loss and 15% gain in selling an article is rupees 450, then what is the cost price of the article? এখানে কি বলছে দেখো, ধরো এটা নাম্বার লাইন মানে সংখ্যা রেখা, এটা হচ্ছে জিরো প্রফিট জিরো লস, 0% প্রফিট লস মানে কি, দ্যাট ইজ কস্ট প্রাইস। বাঁদিকে লস, ডান দিকে প্রফিট। প্রথমে দেখো বলছে 15% লস হচ্ছিল, 15% লস মানে বাঁদিকে, দেন হচ্ছে 15% লাভ হচ্ছে, তার মানে ডান দিকে। তাহলে 15% লস থেকে 15% গেন, 15% লস মানে -15, তাহলে 15 থেকে +15, তার মানে ডিফারেন্সটা কত, এটা হচ্ছে বেসিক্যালি 30%। So this 30% is equivalent to how much? That is equals to 450. দেখো কোশ্চেনে তাই দেওয়া আছে। তাহলে 1% ইকুয়ালস টু বাই 30, আমাকে কস্ট প্রাইস মানে 100% চেয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টু 100। সলভ করো, শূন্য শূন্য কাটলো, so the answer is 1500. Option B is the answer. বোঝা গেল সবার? আসানসোল, পূর্ত ভবন, শিলিগুড়ি, কিছু ডাউট? মালদা বোঝা যাচ্ছে? কি বললে শুনতে পেলাম না মালদা, কারণ ওটাকে আনমিউট করতে হবে। আগে আনমিউট না করে বললে শোনা যাবে না, ওটা মিউট করা আছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেখো, on selling an article at successive discount of 20% and 25%, a dealer makes a net profit of 20%. Find the net profit percentage if the dealer sells the same article at a discount of 25%. তো বলছে দুটো পরপর ছাড় দিয়েছে, 20% and 25%, তাতে বলছে একটা ডিলারের 20% প্রফিট হচ্ছে। তো বলছে যদি সে 25% ডিসকাউন্ট দিত তাহলে তার কত প্রফিট হতো। করো দেখি নিজেরা, করে আমাকে আনসার বলো দেখি। সবাই করে আনসার বলো।
কত হবে? অ্যান্সার এ 50%। 50%। আচ্ছা দেখে নাও তাহলে। প্রথমে আমাদের বের করতে হবে যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 20% অ্যান্ড 25% মানেটা কি। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, যেখানে x কত, x হচ্ছে 20 প্লাস ওয়াই হচ্ছে 25 মাইনাস 20 ইন্টু 25 বাই 100, তার মানে 45 মাইনাস কত হবে, 5 20 100, 5 5 25, তার মানে -5, তার মানে 40% ডিসকাউন্ট হচ্ছে। যদি আমার মার্কড প্রাইস মানে এমআরপি যদি 100x হয়, প্রথমে 20% ডিসকাউন্ট দিলাম, দেন 25% ডিসকাউন্ট দিলাম, তাহলে মোট ডিসকাউন্ট দিচ্ছি আমি 40%, তার মানে 40x, তাহলে 40x ডিসকাউন্ট দেওয়ার পরে আমার সেলিং প্রাইস দেখো হচ্ছে কত না 60x। এই 60x এ যদি আমি সেল করি আমার দেখো বলছে 20% লাভ হচ্ছে, 20% গেন। তাহলে এখান থেকে কস্ট প্রাইসটা বার করতে হবে। সেলিং প্রাইস যদি আমার 60x হয়, 20% যদি আমার গেন হয়, তার মানে কস্ট প্রাইসটা আমার কি হবে, 60x এর কম হবে। তাহলে আনসার কম চাইলে কম দিয়ে গুণ করতে হয়, 20% গেন মানে 100 আর 120, আনসার কম মানে ওপরে 100 নিচে হবে 120। এবার এটা সলভ করে কস্ট প্রাইসটা আমরা পেয়ে যাব, 7 দুগুণে 120, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 50, সো দা কস্ট প্রাইস ইজ 50x। এবার দেখো কি বলেছে, ফাইন্ড দ্য নেট প্রফিট পার্সেন্টেজ ইফ দ্য ডিলার সেল দ্য সেম আর্টিকেল অ্যাট ডিসকাউন্ট অফ 25%। তাহলে এখন তোমার এমআরপি তো 100x, ডিসকাউন্ট দিচ্ছে 25x, তাহলে এখানে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 75x। তাহলে সেলিং প্রাইস এখন 75x, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 50x, তাহলে প্রফিট কত হবে, প্রফিট হবে তোমার 75x মাইনাস 50x, তার মানে 25x প্রফিট। আমরা কি জানি, প্রফিট অ্যান্ড লস ডিপেন্ডস অন কস্ট প্রাইস, তার মানে 25x প্রফিট ডিপেন্ডস অন কস্ট প্রাইস, তার মানে 50x ইন্টু 100, 25 দুগুণে 50, 2 দিয়ে কাটলে কত হবে না 50%, so the profit percentage is 50%, option A is the answer। বোঝা গেল? আসানসোল বোঝা গেছে? কারোর ডাউট থাকলে বলো। মালদার সবার বোঝা গেছে তো? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। A car is sold for rupees 2400 at a profit of 20% over SP. What is the actual profit percentage? Actual profit percentage means that depends on cost price. Actual profit means profit and loss always depends on cost price. এখানে দেখো বলছে সেলিং প্রাইস হচ্ছে তোমার 2400, প্রফিট 20%,
অন সেলিং প্রাইস। এখানে সেলিং প্রাইস তো 2400, তাহলে প্রফিট কি হবে 20% অন 2400, তাহলে প্রফিট কি হবে 2400 ইন্টু 20/100, তার মানে 480 রুপিস। So the profit is 480. So selling price 2400, প্রফিট হচ্ছে 480 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হবে 2400 মাইনাস 480, তার মানে 1920 টাকা। আমাকে দেখো চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। অ্যাকচুয়াল আমার প্রফিট কত 480 টাকা। দ্যাট ডিপেন্ডস অন কস্ট প্রাইস, মানে 1920 ইন্টু 100। জাস্ট সলভ করো, কত হচ্ছে বলো তো? 400 হ্যাঁ, ওটা 48 টা ইয়ে থেকে 4 দিয়ে 25। তা 4 দিয়ে কাটবে, 4 25 100। So the gain percentage is 25%. Option Bombay. Option B is the answer. এত কিছু না করলেও এমনিও তোমার সাধারণত কোশ্চেনে 20 থাকলে 25 আনসার হয়, 25 থাকলে 20 আনসার হয়, এটা সাধারণত হয়। এখানে দেখো কোশ্চেনে 20% দেওয়া ছিল, তো আনসার 25 আছে, 25% দেওয়া থাকলে 20 হতো, এরকম সাধারণত হয়। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। In a solution of sugar and water, the ratio of sugar and water by weight is 1:4. In this solution is heated and in the process it loses 50% weight. What is the ratio of weight of sugar and water in the final mixture? তো আমরা কি জানি, যদি কোনো এখানে সলিউশন, এটা সুগার আর ওয়াটার, যদি এটা হিট করা হয় তাহলে জলটাই আমার কি হবে ইভাপোরেটেড হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, তোমার জলের ওয়েটটা কমবে, সুগার তো সেমই থাকবে, তাই না? তাহলে এখানে দেখো ইনিশিয়ালি কি বলছে, সুগার আর ওয়াটারের ওয়েটের রেশিও বলছে 1:4, তার মানে সুগার যদি ইনিশিয়ালি 10 থাকে তাহলে ওয়াটার কত থাকবে 40 থাকবে। মানে আমি যদি কেজিও ধরি আর কি, সুগার যদি আমার ইনিশিয়ালি 10 কেজি থাকে তাহলে ওয়াটার থাকবে তোমার 40 কেজি, কারণ মোট আমার টোটাল তাহলে হচ্ছে 50 কেজি, টোটাল তোমার মিক্সার হচ্ছে তোমার 50 কেজি। এবার বলছি this solution is heated and in this process it loses 50%. তো প্রথমে আমার 50 কেজি ছিল, এটা 50% তোমার কমে যাবে, তার মানে এখন তাহলে কি হবে, নাও total is how much 50/2, 25 কেজি। এবার এখানে সুগার তো কমবে না, তার মানে সুগার আমার 10 কেজি 10 কেজি থাকবে। এই হিটিং প্রসেসের জন্য কি হবে, জলটা কমে যাবে, তাহলে টোটাল 25 কেজি, তার মানে সুগার 10 কেজি, তাহলে ওয়াটার কি হবে, ওয়াটার হবে 25 মাইনাস 10, তার মানে 15 কেজি।
আমাকে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ সুগার অ্যান্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। তাহলে এই যে আমার নতুন যে মিক্সচারটা হলো, এখানে সুগার আর ওয়াটারের মধ্যে রেশিও তাহলে কত হবে? সুগার কত 10 আর ওয়াটার হচ্ছে 15। রেশিও করো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3 15। সো দ্য আনসার ইজ 2:3। এটাই আনসার। তার মানে ফাইনাল মিক্সচারে সুগার আর ওয়াটারের মধ্যে রেশিও হচ্ছে 2:3 হবে। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট এটাতে? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বাঁকুড়া বোঝা গেল? আসানসোল, মালদা? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। তাহলে এখানে আনসার কোনটা হলো? 2:3 মানে আনসার হবে সি, 2:3। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো। সবাই একবার ট্রাই করো কোশ্চেন নাম্বার 16। কি বলছে দেখো, দ্য ওয়েজেস অফ 10 men and 8 boys amount to ₹37. If 4 men together receive ₹1 more than 6 boys, then what are the wages of each man and boy respectively? কি বলছে? 10 জন লোক আর 8 জন ছেলের টোটাল তোমার বলছে 37। লেট একজন লোকের যদি আমার এক্স টাকা হয় ওয়েজেস, আর একটি ছেলের যদি আমার ওয়েজেস ওয়াই হয়, তাহলে ইনিশিয়ালি আমার দেখো ইকুয়েশন কি হবে? 10 জন লোক তার মানে 10x প্লাস 8টা ছেলে তার মানে 8y ইকুয়ালস দেখো বলছে কত না 37 রুপিস। তার মানে ইকুয়ালস 37। এটা ইকুয়েশন 1। আবার 4 men together receive ₹1 more than 6 boys। তাহলে 4 men মানে কি? 4x। একজন যদি আমার এক্স হয় তাহলে 4 men মানে 4x মাইনাস 6y, কারণ একজন বয় তো ওয়াই, তার মানে 6 জন বয় মানে 6y। তো 4 জন মেন, 4 men together receive ₹1 more than 6 boys। তার মানে ডিফারেন্সটা কত? 1 টাকা। এখান থেকে সলভ করে এক্স আর ওয়াই বার করো, সবাই সলভ করো দেখি। ইকুয়েশন দুটো সলভ করে নাও, সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বড় দেখি। এই দেখো 10 আর 4-এর এলসিএম কত? 20। তাহলে এই 10টাকে 20 মানে কি? বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও। আর এই 4টাকে 20 মানে কি? বোথ সাইডে 5 দিয়ে গুণ করে দাও। এটা কত হবে? 10 দুগুণে 20x প্লাস 8 দুগুণে 16y, 37 দুগুণে 74। আর এখানে তোমার 5 4-এ 20x প্লাস মাইনাস হবে
মাইনাস 5 6 30y ইকুয়াল টু কত? 5 একে 5। বিয়োগ করে দাও, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এক্সট্রা কেটে যাবে, 16 প্লাস 30 মানে 46y। এটা কত হবে? 74 মাইনাস 5 কত? তাহলে y কত হবে? 69/46। 23 দিয়ে কাটবে, 3 23, 23 দুগুণে 46, তার মানে 3/2 মানে 1.5। তার মানে y দেখো বেরোলো 1.5, তাই তো? বেরিয়েছে বাঁকুড়া? না, তাহলে y বেরিয়ে গেল। এবার তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। 4x মাইনাস 6y ইকুয়াল টু 1 ছিল, তো 4x মাইনাস 6 ইন্টু y কত? 1.5 ইকুয়াল টু 1। তার মানে 4x, এটা কত? 9। তার মানে 4x কত হবে? 9 কে 10, তাহলে x হবে তোমার 2.5। তাহলে x 2.5 মানে the wages of man is 2.50 and wages of a boy is 1.50. So the answer is option A, 2.5 and 1.5. বোঝা গেল? যেরকম ভাবে আমরা ইকুয়েশন সলভ করি, একটাকে বাদ দিয়ে ক্যান্সেল করে করতে হবে। কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। এটা একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স এর কোশ্চেন। দেখো, প্রীতি অ্যান্ড উমা স্টে নেক্সট টু ইচ আদার, তার মানে একই জায়গায় থাকে, অ্যান্ড স্টাডি ইন দ্য সেম স্কুল, একই স্কুলে পড়ে। প্রীতি অ্যান্ড উমা স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস দেয়ার স্কুল অ্যাট দ্য স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 3 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। তার মানে প্রীতির স্পিড হচ্ছে তোমার 2 কিলোমিটার পার আওয়ার আর উমার স্পিড হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার। দ্য ফাস্টার অফ দ্য টু, ফাস্টার মানে কেনা উমা, রিচেস দ্য স্কুল ফার্স্ট, সে স্কুলে আগে পৌঁছে গেছে, টার্নস অ্যারাউন্ড অ্যান্ড স্টার্ট ওয়াকিং ব্যাক, স্কুলে পৌঁছে আবার ফিরছে, পেছনের দিকে হাঁটছে। ইফ প্রীতি অ্যান্ড উমা মিটস 200 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য হোম, প্রীতি আর উমা একটা জায়গায় মিট করেছে, কারণ উমা তো স্কুলে পৌঁছে গিয়ে আবার ব্যাক করছে, তখন অবশ্যই তারা কোনো জায়গায় মিট করবে। সে যে জায়গায় মিট করেছে সেটা তোমার স্টার্টিং পয়েন্ট থেকে 200 মিটার দূরে। স্টার্টিং পয়েন্ট মানে হোম, হোম থেকে 200 মিটার দূরে। কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার রেসিডেন্স অ্যান্ড দ্য স্কুল, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স চেয়েছে। সবাই একবার করো দেখি, এটা চেষ্টা করো তো। সবাই একবার চেষ্টা করো। কোশ্চেনটা ডায়াগ্রাম ড্র করলে এরকম টাইপের হবে। ধরো এটা হচ্ছে বাড়ি, হোম, এটা হচ্ছে স্কুল। প্রীতি আর উমা একই জায়গায় থাকে, নেক্সট টু ইচ আদার। প্রীতির তোমার স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার
আর উমার স্পিড হচ্ছে তোমার 3 কিলোমিটার/আওয়ার। দুজনেই স্কুলে যাচ্ছে, একই সময় স্টার্ট করেছে। উমার স্পিড বেশি, সে স্কুলে আগে পৌঁছে গেল, দিয়ে আবার ব্যাকে আসছে। নিয়ে ধরো এরকম একটা জায়গায় উমা আর প্রীতি একসঙ্গে মিট করেছে, সেটা বলছে হোম মানে বাড়ি থেকে 200 মিটার দূরে। এইটা হচ্ছে মিটিং প্লেস। এবার এই বাকি ডিস্টেন্সটাকে এক্স ধরে নাও, মানে মিটিং প্লেস থেকে স্কুলের ডিস্টেন্সটাকে এক্স ধরে নাও। আচ্ছা, 200 মিটারটাকে কিলোমিটারে নিয়ে নাও, তার মানে 200/1000, তার মানে 0.2 কিলোমিটার। কেন কিলোমিটারে আনলাম? কারণ দেখো স্পিড গুলো সব কিলোমিটার/আওয়ারে আছে। আচ্ছা, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তার মানে টাইম মানে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, তার মানে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো ভালো করে শোনো, যে সময় দুজনে একই সময় স্টার্ট করেছে, যে সময় প্রীতি হোম থেকে এই মিটিং পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, ঠিক সেই সময় উমা হোম থেকে স্কুলে পৌঁছেছে, আবার এই এক্স মিটার ডিস্টেন্স এসছে। আবার বলছি, যে সময় প্রীতি বাড়ি থেকে এই মিটিং প্লেস পর্যন্ত মানে 200 মিটার গেছে, ঠিক সেই সময় উমা বাড়ি থেকে স্কুল পৌঁছে আবার এক্স মিটার ফিরে এসছে, তাই না? তাহলে প্রীতি 200 মিটার মানে কত? 0.2 কিলোমিটার গেছে। তার মানে প্রীতির ক্ষেত্রে ডিস্টেন্স 0.2 কিলোমিটার বাই প্রীতির স্পিড কত? 2 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে প্রীতির ক্ষেত্রে টাইম। আর উমার ক্ষেত্রে তাহলে ডিস্টেন্স কত হবে? উমার ক্ষেত্রে ডিস্টেন্স হবে 200 মিটার মানে 0.2 প্লাস এই এক্স, আবার এই এক্স ফিরেছে, তার মানে এক্স প্লাস এক্স মানে 2x। এটা হচ্ছে উমার টোটাল ডিস্টেন্স কভার করেছে, ডিভাইডেড বাই উমার স্পিড মানে 3 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে উমার টাইম। সো বোথ আর ইকুয়াল না, 0.2/2 that is equals to 0.2 plus 2x divided by 3। এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালু বার করো আগে। ইকুয়েশনটা কি বোঝা গেল সবার? সলভ করে এক্স বার করো। ক্রস ওয়াইজ গুণ করে দাও, কত হবে? 0.4 প্লাস 4x, কত হবে? 0.6। তাহলে এক্স কত হবে? 0.6 মাইনাস 0.4 মানে 0.2/4, 0.05 কিলোমিটার। তার মানে কি হবে? 50 মিটার। 1000 দিয়ে গুণ করলে আমি মিটারে আনবো, তার মানে এক্স কত? 50 মিটার। কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার রেসিডেন্স অ্যান্ড স্কুল। তাহলে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত হচ্ছে? 200 মিটার প্লাস 50 মিটার। সো দ্য ফাইনাল আনসার ইজ 200 প্লাস 50, 250 মিটার ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার হোম অ্যান্ড স্কুল। অপশন ডি ইজ দ্য আনসার। বোঝা গেল?
ডাউট কারোর? বোঝা গেছে? বাঁকুড়া, আসানসোল, মালদা, কল্যাণী, কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18।